আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন যখন পুরাতন হয়ে যায় তখন সময়ের সাথে সাথে দেখা যায় সেই ফোনের মাইক্রোফোন ঠিকমতো কাজ করে না, দেখা যায় লাউড স্পিকারে কথা বলতে হয়, অথবা আপনি কোনো ইউটিউব অথবা ফেসবুক থেকে গান প্লে করেছেন বা মিউজিক প্লে করেছেন, সেই মিউজিকটা ঠিকমতো শোনা যায় না, অথবা আপনি মোবাইলে কথা বলতে চাচ্ছেন কিন্তু ঠিকমতো কথা শোনা যাচ্ছে না, অর্থাৎ এয়ারপিসের সাউন্ডটা অনেক কমে গিয়েছে। এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এর একটা সমাধান দেব। তার আগে চলুন একটু ডেমো দেখে আসি। আপনারা আমার মোবাইল থেকে মিউজিক শুনতে পাচ্ছেন এবং এই মিউজিকটা মোবাইল থেকে মোটামুটি 50% ভলিউমে করা আছে। এখন জাদু দেখুন আপনারা কতটুকু এখন শুনতে পাচ্ছেন, আর ঠিক এই অবস্থা থেকে আপনারা এরপরে কতটুকু শুনতে পাবেন সেটা একটু খেয়াল করবেন। এইবার জাদু দেখুন, আমি কিন্তু কোনো কিছুই করিনি কিন্তু ভলিউমটা বেড়ে গেল। এই স্মার্টফোনের সাউন্ড আসলে কিভাবে বাড়লো সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের প্রবলেম ফিল করছেন তারা অবশ্যই আমার সাথে থাকুন এবং ধৈর্য নিয়ে ভিডিও দেখুন, তাহলে একটা সমাধান পাবেন। তো ভিউয়ার্স, এই সমস্যার সমাধান করার জন্য আমি আমার মোবাইল থেকে সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে এবং এখানে সার্চ বার রয়েছে। সার্চ বারে গিয়ে আমি লিখব ভলিউম বুস্টার গুড ইভি, জাস্ট এটা লিখে সার্চ করব। আপনারাও এটা লিখে সার্চ করবেন। সবার সামনে যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা ইনস্টল করবেন, ছোটো সাইজের অ্যাপস। এই অ্যাপসটা ইনস্টল হতে হতে কিছু কথা বলে নিচ্ছি। সেটা হলো, যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করতে ভুলবেন না, যদি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও রেগুলার পেতে চান তাহলে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক প্রেস করতেও ভুলবেন না। ভিউয়ার্স, অ্যাপসটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। অ্যাপস ওপেন করার সময় কিছু যদি পারমিশন চায় তাহলে পারমিশন দিয়ে দিবেন, আর যদি না চায় তাহলে পারমিশন দেওয়ার দরকার নাই। আমি অ্যাপসটা ওপেন করে নিলাম। এখানে দেখুন আমার ফোনের ভলিউম দেখাচ্ছে 53% হয়ে আছে এবং এই ভলিউমটা কিন্তু হচ্ছে আমার ফোনের ভলিউম, মানে বাই ডিফল্ট যে ভলিউম থাকে, এই ভলিউমটা, সেই ভলিউমটা হচ্ছে ফোনের ভলিউম। আর নিচে যেটা লেখা আছে বুস্টেড ভলিউম, অর্থাৎ এটা যখন আমি বাড়াবো তখন কিন্তু আমার ফোনের ভলিউম যাই থাকুক না কেন এটা কিন্তু আরও বেশি ইনক্রিজ হবে, মানে ভলিউমটা বাড়তে থাকবে। তো এইটা আসলে কাজ কিভাবে করে সেটা একটু দেখে নিই। এর জন্য আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইলের ইউটিউব অ্যাপে এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি, মানে নো কপিরাইট সাউন্ডে চলে যাব, যেহেতু সব মিউজিক বাজানো ঠিক হবে না, কপিরাইটের একটা ব্যাপার রয়েছে। তো এখান থেকে আমরা ধরুন এখান থেকে যে কোনো একটা মিউজিক আমি সিলেক্ট করে নিলাম, এটাই সিলেক্ট করলাম। তো দেখুন এটা অলরেডি কিন্তু প্লে শুরু হয়ে গেছে এবং আমার ফোনের ভলিউম দেওয়া আছে এখানে। আমরা যদি টেনে একটু দেখি তাহলে দেখুন এখানে 47% ভলিউম দেওয়া আছে এবং আপনারা খুব সম্ভবত শুনতে পাচ্ছেন কিন্তু কষ্ট হচ্ছে। ওকে, এখন আমি যদি এটাকে বুস্ট করে দিই, দেখুন বুস্ট করলে কতটুকু বাড়াই দিলাম, বাড়াচ্ছি তখন কিন্তু এটা বাড়তেছে, এই যে বাড়তেছে, অনেক বেশি বাড়তেছে, অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন এইভাবে আপনি যদি চান যে প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু ভলিউম বুস্ট করে নিতে পারবেন। তাহলে বুস্ট আপনি কতটুকু করবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার মোবাইলটা একেবারে পুরাতন হয় তাহলে এটা 15 থেকে 20%-এর উপরে বাড়ানো ঠিক হবে না, কারণ যদি আপনি বেশি বাড়ান, মানে ওভার যদি বুস্ট করে থাকেন, তাহলে দেখা যায় যে আপনার মোবাইলের যে স্পিকার রয়েছে এখানে এবং এখানে যে স্পিকার রয়েছে সেই স্পিকারের ধারণ ক্ষমতা কম, তাহলে ওভার বুস্টের ফলে দেখা যায় স্পিকারটা নষ্ট হয়ে যেতে পারে। তো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার মানে সর্বনাশ হয়ে যাবে। সো এখানে যখন বুস্ট করবেন আমার পরামর্শ হচ্ছে সর্বোচ্চ আপনি 20% বাড়াবেন, এর উপরে কখনোই বাড়াবেন না। যত বেশি বাড়াবেন তত আপনার স্পিকার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এইটা মাথায় নিয়ে যদি আপনি আপনার সাউন্ড বাড়ান তাহলে অবশ্যই আপনি একটা বেটার রেজাল্ট পাবেন এবং আপনার ফোন ভালো থাকবে। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার সময় একটা লাইক প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।